বাবা মা ভাই বেঁচে নেই কেউই, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো মানসিক ভারসাম্যহীন বরগুনার তোফাজ্জলের শেষ বিদায়টাও যেন ভিন্ন। রোড অ্যাক্সিডেন্টে বাবার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়ে তোফাজ্জল ভাই। কিছুদিন আগে তার মাও তাকে ছেড়ে চলে যায় এবং মা যাওয়ার পরে সে আরো মানসিকভাবে বিঘ্নিত হয়। তার দায়িত্ব নেই তার একমাত্র বড় ভাই। তার বড় ভাই ছাড়া তার পৃথিবীতে অন্য কেউই আর নাই। তার বড় ভাইও গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন এবং বড় ভাই যাওয়ার পরে সে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে এবং পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় খাবারের খোঁজে। তার সামনে যদি কেউ খাবার খায় তাহলে সে তার কাছ থেকে খাবার চায় বা কারোর কাছ থেকে টাকা চেয়ে খাবার খায়, কিন্তু সে এই কথাটা একেবারেই জানতো না যে খাবারের জন্য তার জীবন একদিন ত্যাগ করতে হতে পারে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা দেখে আমরা সবাই হতবাক। তোমরা যখন জানতে পারলে সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, তারপরেও তোমরা কিভাবে পারলে তার উপর এরকম নির্যাতন করতে? ভাই তো খুব অসহায় ছিল, ভাতের অভাবে আছে, তারা কিভাবে হত্যা করছে? আমার ভাই ওর মতো নেই, ছেলে এলাকায় নাই। এই কান্না কেউ লোক দেখানোর জন্য করে না। নিজের মানুষ, নিজের কাছের মানুষ যখন চিরতরে পৃথিবী ত্যাগ করে চলে যায় তখনই ঠিক মানুষ এরকম বুক ফাটা চিৎকার করে কান্না করে। এরপর আপনি যদি জানতে পারেন আপনার কাছের মানুষটাকে বিনা কারণে মানুষ পিটিয়ে হত্যা করেছে এবং পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করেছে, তখন আপনার অবস্থা কেমন হবে? দিন ওরা দেখি নাই যে আপনারা একটা জিনিস তুলে নিয়ে গেছে, এরকম কোনো রেকর্ড ছিল না। যারা এই কাজে জড়িয়েছিল, এই জুলুম করেছিল, তাদের সর্বোচ্চ বিচার চাই। পরিবারের পক্ষ থেকে আমরা তার বিচার দাবি করি। বাংলায় একটা কথা রয়েছে, হায়রে কপাল বন্ধ, চোখ থাকিতে অন্ধ। আজকে আমাদের সবার চোখ আছে, তাও আমরা কিছু দেখতে পারি না। আমাদের সামনে অত্যাচার হচ্ছে সেটা আমরা দেখতে পারছি, কিন্তু কিছু বলতে পারি না। কারণ সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের বিবেক বিসর্জন দেওয়ার নামই কি তাহলে মানবতা? ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তারা জ্ঞান অর্জন করে, তাদের জ্ঞানের আলো সবার মধ্যে ছড়িয়ে দেয়। সেখান থেকে এরকম একটা ঘটনা আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারি না। কিছুদিন পর পর আমাদের সামনে এরকম একটা ঘটনা উঠে আসে। সেই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমরা পরবর্তীতে এগুলো করব না। তারপরেও আমরা কিন্তু সেই একই রকম ঘটনা ঘটাই। আসলে এখানে বলতে পারেন প্রধান সমস্যাটা কোথায়? একটা মানুষকে রীতিমতো ভাত খাওয়ানো হচ্ছে এবং ভাত খাওয়ার পরে তাকে শারীরিক টর্চার করা হচ্ছে, তাকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে, মারধর করা হচ্ছে, আবার ভাত খাওয়ানো হচ্ছে, আবার মারধর করা হচ্ছে। আমি জানতে চাই ভাই, এটা কোন ধরনের মানবতা? তোমরা তো ভাই শিক্ষিত, তোমাদের তো আর মানসিক অবস্থার অবনতি ঘটেনি, তোমাদের মস্তিষ্ক সম্পূর্ণভাবে সুস্থ। তারপরেও তোমরা কিভাবে পারলে তার উপর এরকম ভাবে নির্যাতন চালাতে? আমরা ফুটেজ দেখেছি যেভাবে পিটিয়েছেন, মানুষকে ভাবে মারে। আসলে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি, শুধুমাত্র আবেগের বসে একজনের প্রাণ তোমরা কেড়ে নিলে, এটা কোন ধরনের যুক্তি? সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে আমরা যা দেখতে পেয়েছি তা খুবই নিন্দাজনক। সামান্য একটি মোবাইল চুরির অভিযোগে তার উপর যে পাশবিক অত্যাচার হয়েছে সেটা আমরা কখনোই আশা করি না। আমাদের দেশে সংবিধান রয়েছে, আইন রয়েছে, নিয়ম কানুন শৃঙ্খলা সবকিছুই রয়েছে এবং সবকিছু থাকা সত্ত্বেও আমাদের কাছে মনে হয় কিছুই নেই। একটা মানুষ যদি অপরাধ করে তাহলে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো আইনের আওতায় নিয়ে আসা এবং আইনের মাধ্যমে তার বিচার করা। তোফাজ্জল ভাইকে যদি আজ আইনের হাতে তুলে দিত তাহলে আমরা তাকে হারাতাম না। অবশেষে আমি জাস্ট একটা কথাই বলতে চাই, তোফাজ্জল ভাইয়ের সাথে এরকম যারা ঘটিয়েছেন এবং যারা এতে দোষী বা দায়ী তাদের সুষ্ঠু বিচার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু বিচার করে শাস্তি প্রদান করতে হবে, যাতে পরবর্তীতে এরকম ঘটনা আমরা না দেখতে পাই।